এর বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস ওনার উদ্যোগে এবং উদয়ের পথের ব্যবস্থাপনায় আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প উপস্থিত রয়েছেন মাননীয় সুপার, ডোমকল এসডি হসপিটাল এবং এলাকার বিশিষ্ট মানুষজন এবং সমস্ত রক্তযোদ্ধারা। আমরা রক্ত আন্দোলনের প্রত্যেকটি যোদ্ধাকে আমাদের ডোমকল থানার তরফ থেকে শুভেচ্ছা জানাই এবং আপনাদের এই মহতি উদ্যোগ সারা বছর ধরে চলুক এই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। অসাধারণ সাধু উদ্যোগ, মাঝে মাঝেই তো আপনারা এরকম করছেন। সবচেয়ে মজার ব্যাপারটা যে বড় কাজ করতে হবে না, ছোট ছোট কাজ বড় দরদ দিয়ে করতে হবে, যেটা আপনারা বারবার এখানে করে যাচ্ছেন। যে ছোট ছোট করে ক্যাম্প করছেন, ইন হাউস ক্যাম্প করছেন, আসছেন অল্প অল্প করে আমাদের ক্রাইসিসটাকে মেকআপ দিচ্ছেন। ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানুষের আপনাদের এই সাধু উদ্যোগ মানুষের উপকারে লাগুক। বর্তমানে শুধু ডোমকল হাসপাতাল নয়, মুর্শিদাবাদ এবং রাজ্যের সমস্ত হাসপাতালেই হিমোগ্লোবিনের অভাবে ঢুকছে। কারণ হাজারে 8 জন মাত্র রক্ত দান করেন। উদয়ের পথে সংগঠন বরাবর সেই রক্তদান সচেতনতার লক্ষ্যে কাজ করে থাকে। আজকেও আমরা ডোমকল হাসপাতালের ব্লাড ব্যাংকে উপস্থিত হয়েছি। ডোমকলের মানবিক মুখ সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাসের উদ্যোগে এবং উদয়ের পথে সংগঠনের সহযোগিতায় ডোমকল হাসপাতাল এরিয়ায় থাকা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের ঘাটতি মেটানোর লক্ষ্যে ইন হাউস ক্যাম্প। হাসপাতালে আবারও এসেছি রক্তদানের উদ্দেশ্যে। এগুলো আমরা প্রতিনিয়তই করি। তা আজকে ব্যক্তিগতভাবে আমি উদ্যোগ নিয়েছিলাম, আর টোটাল ব্যবস্থাপনায় ছিল আমাদের উদয়ের পথের সংগঠন। এখানে আমাদেরকে এসে আমাদের ডোমকলের দক্ষ প্রশাসক আইসি সাহেব এবং সুপার সাহেব এসে আমাদেরকে উৎসাহিত করলেন। তবে রক্তদান মহৎদান এটা একটা পণ্য নয় যে বাজার থেকে টাকা দিয়ে কেনা যায়। রক্ত আপনার আমার সকলকে শরীর থেকেই দিতে হয় এবং নিতে হয়। এই রক্তর উপরে আমরা যেভাবে ডোমকলের সমস্ত সংগঠন এনজিও গুলো অ্যাক্টিভ আছে, আমাদের কাজ তাদেরকে উৎসাহিত করা, তাদের পাশে দাঁড়ানো। কারণ ডোমকলই একটা ব্যতিক্রম জায়গা যেখানে 500-এর ওপরে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, যাদের মানে প্রতি মাসেই রক্ত লাগে। তো এই থ্যালাসেমিয়া পেশেন্টদের বাঁচিয়ে রাখার জন্য রক্তটা ভীষণ জরুরি। তো ডোমকলের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করব যে আপনারা রক্তদানে এগিয়ে আসুন। ডোমকলের প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ঘরে ঘরে রক্তযোদ্ধা তৈরি হোক, এটাই আমাদের লক্ষ্য থাকবে এবং চেষ্টা থাকবে।